17 দিন হলো রত্নাদেবী পৃথিবীর মায়া ত্যাগ করে চলে গিয়েছেন অমৃত লোকে। আজ দুপুরে প্রয়াত রত্নাদেবীর উদ্দেশ্যে শ্রাদ্ধানুষ্ঠানের আয়োজন করা হয়েছে মজুমদার বাড়িতে। রত্নাদেবীর 3 ছেলে আর একমাত্র মেয়ের সম্মিলিত প্রয়াসে এই অনুষ্ঠানের নামকরণ হয়েছে স্মৃতির অঞ্জলি। বাড়ির ভিতরে তৈরি হয়েছে একটি মঞ্চ। রজনীগন্ধা আর বেলফুলের সজ্জায় সেজে উঠেছে সেই মঞ্চ, আর মঞ্চের মাঝখানে বিরাজ করছেন রত্নাদেবী। হাসি মুখে যেন তাকিয়ে আছেন সকলের দিকে। মঞ্চের এক পাশে একটা টেবিলে রয়েছে প্রায় 100টা মতো বই। অতিথিবর্গ, শুভাকাঙ্ক্ষী, গ্রামের লোকজনে মজুমদার বাড়ি যেন এক অন্য কোলাহলে পূর্ণ আজ। রত্নাদেবীর 82 বছরের জীবন রাজত্বের প্রদীপটা নিভল সেদিন দুপুরে। খাওয়া দাওয়া সেরে নিজের ঘরে যাবেন বলে চেয়ার থেকে উঠে দাঁড়িয়েছেন। হাতে রয়েছে তখনও পানের খিলিটা। তারপর চেয়ার ধরেই বসে পড়ে বললেন, আমাকে কেউ একটা ধরলে আমি পড়ে যাব। রবিবার, ছুটির দিন, 3 ছেলেই তো সেদিন বাড়িতে। সকালে হাসি মুখে সে কত গল্প। চায়ের টেবিলে 3 ছেলে আর মেয়েকে পেয়েছিলেন একসাথে। বড় আর ছোট ছেলে বাড়িতে থাকলেও মেজে ছেলে থাকে কলকাতায়। আগের দিন রাতেই বাড়ি এসেছে মেজ ছেলে, সাথে বৌমা। বাড়ি আসার কারণ মায়ের ডাক। রত্নাদেবী দিন 5 আগেই ফোনে অমিতেশ মানে মেজ ছেলেকে বললেন, রবিবার বাড়িতে আয়, একটা দিন পুরোটা থাকিস। আমি অজিতেশ আর অখিলেশকেও বলে দিয়েছি ওই দিন যেন বাইরের কোনো কাজ না রাখে। অলকানন্দ আসবে আগের দিন, একসাথে সময় কাটাবো আমরা। মাতৃদেবীর আজ্ঞা কেউ অমান্য করতে পারে? মায়ের এক কথাতেই অমিতেশ জানালো, রবিবার আমি চেম্বার বন্ধ রাখবো মা। তোমার বৌমাও বলেছিল গ্রামের বাড়িতে গিয়ে কয়েকটা দিন থাকবে। তুমি চিন্তা করো না, আমরা যাব। অমিতেশ ডাক্তার, অর্থোপেডিক সার্জন, কলকাতা শহরের নামকরা ডাক্তার। অমিতেশের একটি মাত্র ছেলে, সেও আবার ডাক্তারি পড়ছে। রত্নাদেবী তো সত্যিই রত্নগর্ভা। বড় ছেলে অজিতেশ, সে আবার কলেজের প্রফেসর, আর ছোট ছেলে অখিলেশ প্রাইমারি স্কুলের হেডমাস্টার এখন। আর একমাত্র মেয়ে অলকানন্দ, সেও স্কুল শিক্ষিকা। বিয়ে হয়েছে বেহালায়, জামাইও ভালো চাকরি করেন। গ্রামের লোকেরা বলতো রত্নাদেবী শুধু নামে রত্না নয়, 3 ছেলে আর মেয়েকে এমনভাবে মানুষ করেছেন যেন এক একটা রত্ন। যিনি এত রত্নের অধিকারী, তার রত্না নাম তো সার্থক। সেদিন দুপুরে রত্নাদেবীর মৃত্যুর খবর শুনে গ্রামের প্রায় 100 লোক রত্নাদেবীর শ্মশান যাত্রায় অংশ নিয়েছিলেন। রত্নাদেবী কি এমন মানুষ যার মৃত্যু সংবাদ পেয়ে গ্রাম থেকে এত লোক এসেছিল? মানুষ বাঁচে তার কর্মে। গ্রামের দিন দুঃখী, গরিব, অভাবী মানুষ মাত্রই জানেন রত্নাদেবী সত্যিকারের একজন রত্না। হাত উপর করে দেওয়াটাই তো তার স্বভাব। নিজের যতটুকু আছে ততটুকু দিয়েই ভরিয়েছেন মানুষকে। জীবনের শেষ দিন পর্যন্ত দিয়েই গেছেন। মায়া দিয়ে, মমতা দিয়ে, স্নেহ দিয়ে, ভালোবাসা দিয়ে নিজের পরিবার প্রতিবেশীকে বেঁধে রাখার যে প্রচেষ্টা, তা সত্যিই প্রশংসনীয়। রত্নাদেবীর এই যে এমন সুন্দর মানসিকতা, তার নেপথ্যে তো মহান কারিগর ছিলেন আরও একজন, রত্নাদেবীর স্বামী অজয় নারায়ণ মজুমদার। একটা ঘটনা তাহলে বলা যাক। অজয় নারায়ণ বাবু তখন বেঁচে ছিলেন। একদিন সন্ধ্যায় 3 ছেলে আর একমাত্র মেয়েকে নিয়ে তিনি বসলেন। রত্নাদেবীও সাথে ছিলেন। ছেলে মেয়েদের উদ্দেশ্য করে বললেন, আমি আর তোমার মা মানে আমরা দুজনে সব থেকে খুশি এই কারণে, আজ তোমরা স্ব স্ব কর্মক্ষেত্রে প্রতিষ্ঠিত। আমরা আমাদের সবটুকু দিয়ে তোমাদের মানুষ করতে পেরেছি। তোমরা মানুষও হয়েছ। মানুষ হিসেবে তোমাদের একটা দায়িত্ব থেকেই যায়। মানুষ হয়ে মানুষের পাশে দাঁড়ানোটাই হলো সেই আসল মানুষত্ব। আশা করি মনুষ্যত্বের সেই জাগরণ তোমাদের মধ্যে আছে। যে কথাটা তোমাদের বলার, তোমাদের মায়ের ইচ্ছে, তোমাদের রোজগারের সামান্য কিছু অর্থ যদি তোমার মায়ের হাতে তুলে দাও, তাহলে গরিব মানুষের কাজে, মানুষের দরকারে ব্যয় করা যেতে পারে। সামান্য কিছু কিছু দিয়ে অসামান্য একটা কাজ ভাবতে পারছো? একটা ফান্ড থাকবে, সেখানে তোমরা তোমাদের সাধ্যমতো তোমাদের রোজগার থেকে দেবে। তোমরা রাজি তো? সকলে সমন্বয়ে হ্যাঁ বলাতেই অজয় নারায়ণ বাবু রত্নাদেবীকে বললেন, তুমি সত্যিকারের রত্নগর্ভা। সন্তানরা
সত্যিকারের মানুষ হয়েছে। সেদিনের সেই ট্র্যাডিশন চলে এসেছে এতদিন ধরে। রত্নাদেবী নিজের দায়িত্বে দীর্ঘ 20 বছর পালন করে গেছেন সেবামূলক কাজে। তবে মজুমদার বাড়ির পরিবেশটা আজ অন্যরকম। ঘড়ির কাঁটাতে তখন 11টা। শুরু হলো স্মৃতির অঞ্জলি অনুষ্ঠান। আগত অতিথিরা মঞ্চের সামনে চেয়ারে বসেছেন। মঞ্চে আছেন রত্নাদেবীর 3 পুত্র, 3 পুত্রবধূ, একমাত্র মেয়ে ও জামাই, নাতি নাতনি সহ মোট 14 জন। সাদা পাঞ্জাবি, সাদা শাড়িতে এক শুভ্রতা সকলের মন জয় করে নিয়েছে। একজন মানুষ তার অন্তরাত্মায় জড়িয়ে, আবার এতগুলো মানুষ যেন বটগাছের ঝুড়ির মতো। স্মৃতির ঝাঁপি থেকে মাইক্রোফোন হাতে খুব অল্প কথায় রত্নাদেবীকে আরও একবার ভরিয়ে দিল সকলে। কথা শেষে প্রত্যেকের হাতে একটি করে রজনীগন্ধার মালায় রত্নাদেবী নতুন করে সেজে উঠলেন। মনে হচ্ছিল একটা শক্ত সুতোয় কি নিবিড় বন্ধনে প্রত্যেকটা ফুল যেন গাঁথা আছে। স্মৃতির স্মরণীবে একটা জীবনকে যেন নতুন করে দেখা হলো। আরও একবার অনুষ্ঠানের সমাপ্তি লগ্নে আগত অতিথিবৃন্দ শুভাকাঙ্ক্ষীদের উদ্দেশ্যে রত্নাদেবীর বড় ছেলে অজিতেশ বলে উঠল, জীবনে কতটুকু কি করতে পেরেছি জানি না, তবে আমাদের মাতৃদেবীকে নিয়ে আমরা সকলে মিলে একটি বই রচনা করেছি। বলতে পারেন এটাই আমাদের স্মৃতির অঞ্জলি। এই বইতে আমার মা অর্থাৎ রত্নাদেবীকে নিয়ে তার 3 পুত্র, 3 পুত্রবধূ, 1 কন্যা ও জামাতা এবং সকল নাতি নাতনিরা প্রত্যেকের জীবনে মানুষটার ভূমিকা, অবদান কতটা জুড়ে ছিল সেসব কথাই লেখা আছে। শ্রদ্ধার আসনে বসিয়ে মায়ের জন্য এই অঞ্জলিটুকু নিবেদন করেছি আমরা। বইটা আমাদের সকলের কাছে যেমন থাকবে, তেমনি আপনাদের সকলের হাতেও বইটি উপহার হিসেবে তুলে দেব। আর একটা কথা, সেবামূলক যে কাজটা আমার মা এতদিন চালিয়ে এসেছেন, সেই ঐতিহ্য ধরে রাখবে মজুমদার বাড়ির বড় বউ মোনালিসা মজুমদার। মঞ্চের বাইরে থেকে করতালিতে ভরে উঠল মজুমদার বাড়ির সমগ্র প্রাঙ্গণ। সবকটা করতালির প্রাপ্য তো রত্নাদেবীর। শুধু নামে রত্না নয়, তিনি যে কাজেও রত্না। মৃত্যুর পর এমন স্মৃতির অঞ্জলি পেতে সত্যি ভাগ্য লাগে।